প্রতিদিন যেহেতু ভিডিও দিতে হয়, তাহলে কি ভিডিও দেব? অবশ্যই সব ভিডিও দেওয়া একবার শেষ হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো অনেক রান্না বান্নার ভিডিও দিয়েছি, প্রায় আমার কাছে আর কোনো কিছু রান্না বান্নার ভিডিও নেই, তাই ভাবলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো আজকে এখানে মুলি রেডি করে রেখেছি, মুলি ভাজি করব। করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে বেশ কিছুটা তেল দিয়ে দেব। আর এই মুলি ভাজিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো তেল গরম হয়ে আসলে আমি 5 ফোড়ন আর ডালচিনি এক টুকরো পিস করে দিয়ে দিয়েছি। তারপর রসুন কুচি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ আমি সুন্দর করে কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব। বেশি ভাজা করতে হবে না, হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে। তো যাই হোক, সবগুলো আমি কিছুটা হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর একদম সিম্পলভাবে সামান্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ চিকেন মশলা দিয়েছি। দিয়ে আমি তেলের সাথে পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে মশলাগুলোকে কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। তারপর দিয়েছি আমি এখানে আমার রেডি করে রাখা মূলাগুলোকে। তো মূলাগুলো একদম আমি আলু যেভাবে ভাজি করা হয় তো সেভাবে আমি কেটেছি। আর এভাবে কিন্তু ভাজি করলে একদম মূলা মানে বোঝাও যায় না, একদম আলু মনে করে আপনারা খেয়ে নেবেন। অতটাই মজাদার আর এতটাই লোভনীয় হয়েছিল এই মুলি ভাজিটা। তো যাই হোক, মুলিগুলোকে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর আমি কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। আরও একটু নাড়াচাড়া করে আরও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় 10 মিনিটের মতো। তো আরও 10 মিনিট পর আবারও চলে আসলাম। দেখেন তো অনেকটাই পানি বের হয়েছে মূলা থেকে। আর যতক্ষণ পর্যন্ত পানিগুলো না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে মুলিগুলোকে ভাজা করে নেব। তারপর নামানোর সময় আসলে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। তো সেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই ভাজিটা কিন্তু রুটি কিংবা পরোটার সাথে কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সাথেও কিন্তু দারুণ হয়। তো আজকের আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।